আসসালামু আলাইকুম। আমারটা 10,000 mAh, আমারটা 20,000 mAh, আমারটা 30,000 mAh, আমারটা 50,000 mAh, আমারটা 80,000 mAh। এই লোডশেডিংয়ের সিজনে এমএইচ দিয়ে আপনি কি করবেন, যেখানে আপনি চার্জ দিতেই পারছেন না? এই ক্ষেত্রে আপনার জন্য জরুরি হচ্ছে এমএইচ কম থাক। আপনার দরকার ফাস্ট চার্জিং সুবিধাওয়ালা একটা পাওয়ার ব্যাংক। আমি নিয়ে এসেছি আপনাদের কাছে 1,500 টাকার মধ্যে এমন একটি ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক। অনেক সময় চার্জ দিতে গিয়ে দেখা গেছে কোনো পাওয়ার ব্যাংক 12 ঘন্টা 24 ঘন্টা পর্যন্ত চার্জ নিতে থাকে, ফুল চার্জ হয় না, মানে এর চার্জিং স্পিড খুব স্লো। আপনাদের সামনে একটি পাওয়ার ব্যাংক নিয়ে এসেছি, যেটি ব্যবহার করলে আপনি নিশ্চিত সমস্যার সমাধান পাবেনই। এটাতে রয়েছে কুইক চার্জ, পিডি পোর্ট, ভোক চার্জ, ফ্ল্যাশ চার্জ সহ বিভিন্ন টাইপের ফাস্ট চার্জিং, এবং এতে যে চার্জ নিবে সেটাও অনেক দ্রুত, অর্থাৎ এতে 12 ভোল্ট 1.5 এম্পিয়ার হারে মোটামুটি 17-18 ওয়াট পর্যন্ত এটিতে চার্জ ইনপুট হয়। চলুন দেখি আমরা শুরু করি এ আসলে সেরকম কাজ করে কিনা। তো চলুন আমরা দেখি বক্সের মধ্যে কি কি দিয়েছে কোম্পানি। আমি ব্যবহার করেছি সেহেতু প্যাকেটটি কাটা হয়েছিল, তো আমরা এখন দেখব এর মধ্যে কি কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ওয়ারেন্টি কার্ড, ম্যানুফ্যাকচারিং ডেট দেয়া রয়েছে এখানে। এছাড়া রয়েছে একটি ইউজার ম্যানুয়াল, আর রয়েছে আমাদের কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাংকটি। ডিসক্রিপশানে আমরা যা পাই, রিম্যাক্স ব্র্যান্ডের এই পাওয়ার ব্যাংকটি 20,000 mAh এর। এটিতে 22.5 ওয়াট কুইক চার্জ সাপোর্ট করে, পিডি প্লাস কুইক চার্জ। কুইক চার্জ এতে 9 ভোল্ট 12 ভোল্ট পর্যন্ত সাপোর্ট করে। ভোক চার্জ রয়েছে, ফ্ল্যাশ চার্জ রয়েছে, এছাড়াও রয়েছে পিডি পোর্ট। পিডি বলতে বোঝায় পাওয়ার ডেলিভারি, অর্থাৎ এখানে ইনপুট আউটপুট দুটোই আমরা পাবো। যে এই যে দেখুন, টাইপ সি ইনপুট আর আউটপুট। ইনপুট আউটপুট 5+9 2 এম্পিয়ার। এখানে 5-9 ছাড়াও এখানে আপনি আরও পাবেন 12 ভোল্ট 15 ভোল্ট এবং 20 ভোল্ট পিডি পোর্টে। এটিতে রয়েছে নর্মাল চার্জ প্লাস হচ্ছে QC 2.0 3.0। এটিতে রয়েছে কুইক চার্জ 2.0 3.0 নর্মাল প্লাস হচ্ছে ভোক, ফ্ল্যাশ ইত্যাদি চার্জ। অর্থাৎ এটি দিয়ে আপনি সব ধরনের মোবাইল চার্জ করতে পারবেন, সেটি হোক রেডমি অথবা রিয়েলমি অথবা ওপ্পো, ভিভো, যে কোনো টাইপের মোবাইল আপনি এখান থেকে চার্জ করতে পারবেন। এ সাইডে রয়েছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, এটি শুধু চার্জ ইনের জন্য। এখানে একটি পোর্ট রয়েছে যেটি আপনি আইফোন চার্জ করতে পারবেন, 5 ভোল্ট প্লাস 9 ভোল্ট ম্যাক্সিমাম 2 এম্পিয়ার পর্যন্ত। চলুন আমরা এখন এটির ব্যবহার দেখি, আমাদের কীরকম ফাস্ট চার্জ এটিতে সাপোর্ট। ভোক চার্জিং টেস্ট করব। ভোক চার্জিং টেস্ট করার জন্য যে কুইক চার্জ পোর্ট আছে সেই পোর্টে আমরা ইউএসবি ঢুকালাম, ইউএসবি টাইপ সি নিয়েছি। আর এটি হচ্ছে রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল। আপনারা জানেন রিয়েলমি ভোক চার্জিং সাপোর্টেড। দেখি আমরা এখন ভোক চার্জ সাপোর্ট করে কিনা। ভোক চার্জ এসছে, এই যে এখানে ভোক উঠেছে। এখন আমরা দেখব যে কত অ্যাম্পিয়ার উঠে। আমরা এখানে একটা অ্যাম্পিয়ার মিটারের অ্যাপ ডাউনলোড করেছি, সেটাতে আমরা এখন পর্যন্ত পেয়েছি 3330 মিলি অ্যাম্পিয়ার। ভোক চার্জিং ছাড়া 3330 মিলি অ্যাম্পিয়ার এই মোবাইলে নিবে না, 3377 মিলি অ্যাম্পিয়ার। আমরা সর্বোচ্চ এটাতে 3500 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমরা পেয়েছি। এই যে আমরা দেখছি এখানে কি হারে এর পার্সেন্টেজ উঠছে। এই যে দেখুন কি হারে এর পার্সেন্টেজ উঠছে, কি গতিতে এর পার্সেন্টেজ উঠছে আপনারা দেখুন। চলুন আমরা এখন ইউএসবি ডক্টরে যাই এবং দেখি যে এতে কত অ্যাম্পিয়ার সর্বোচ্চ উঠে। এই যে কানেক্ট করলাম, এই যে এখন গেছে, এবং 2.65 প্রায় 3 এম্পিয়ার পর্যন্ত আমরা পেয়েছি। এখানে আমরা সর্বোচ্চ 3 এম্পিয়ার পর্যন্ত পেয়েছি। আমরা এখন এর কুইক চার্জ সাপোর্ট টেস্ট করব। কুইক চার্জ টেস্ট করার জন্য আমরা এখানে নিয়েছি স্যামসাং গ্যালাক্সি F62 এর একটি মোবাইল, যেটিতে 9 ভোল্ট 1.5 এম্পিয়ার পর্যন্ত সাপোর্ট করে। আমরা এখানে এই যে দেখুন মোবাইলটিকে চার্জে দিলাম। মোবাইলটি চার্জ দেওয়ার পর আমরা এই যে ইউএসবি ডক্টর রয়েছে, ইউএসবি ডক্টর দিলাম। এই যে দেখুন এখানে আমাদের উঠছে 9 ভোল্ট এবং উঠছে 1.53 অ্যাম্পিয়ার, এবং এই যে দেখুন 14 ওয়াট। তা আমরা পরবর্তী পোর্টে দিয়ে দেখব এখানে আমাদের কুইক চার্জ সাপোর্ট করে কিনা। এই পোর্টেও আমাদের কুইক চার্জ সাপোর্ট করেছে এবং এতে 9 ভোল্ট উঠেছে এবং 1.5 অ্যাম্পিয়ার 1.53 অ্যাম্পিয়ার। এই যে দেখুন এখানে 14 ওয়াট মতো। তা আমরা এবার
যেটি চেক করব সেটি হচ্ছে যে 12 ভোল্ট কুইক চার্জ সাপোর্ট করে কিনা। তো 12 ভোল্ট সাপোর্টেড আমাদের কাছে কোনো মোবাইল না থাকায় আমরা অন্য আরেকটু পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি এবং এটিতে এই যে 11.8 ভোল্ট এবং শো করছে 1.4 অ্যাম্পিয়ার, যেটি প্রায় 17 ওয়াট মতো। এই যে দেখুন 17 ওয়াট মতো। আমরা এবার পাওয়ার ব্যাঙ্কটিকে চার্জ দিচ্ছি অন্য একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে যেটিতে 12 ভোল্ট সাপোর্ট করে এবং দেখুন 1.4 অ্যাম্পিয়ার পর্যন্ত এটিতে চার্জ ইনপুটও হচ্ছে, অর্থাৎ 17 ওয়াট পর্যন্ত এটিতে ইনপুট হচ্ছে। তাহলে আশা করা যায় এটি 22.5 ওয়াট ঠিক আছে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।